নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমাদের প্রিয় মন্টিদার আপেল আপনারা অনেকবার দেখেছেন এবং ব্যারাকপুর নিবাসী মন্টিদার আপেল আজ জগৎ বিখ্যাত। আর প্রতি বছর মন্টিদা গাছ ভরা আপেল ফলান। আমরা অনেক সময়ই আপেলের গাছ এনে বসাই, সেই আপেলের গাছগুলো থেকে আমরা আপেল পাই না। আমরা মন্টিদার থেকেই জানতে পেরেছিলাম আমাদের অঞ্চলে আপেল ফলাতে গেলে গ্রীষ্মকালীন যে প্রজাতি, অর্থাৎ আমাদের এই গরম অঞ্চলে হওয়ার জন্য যে আপেল গাছ লাগানোর দরকার, মন্টিদা সেই গাছকেই লাগিয়েছেন। ঠিক তাই জন্যেই এমন সাফল্য। দেখুন কিভাবে প্রত্যেকটি ডালের মাথায় অজস্র আপেল হয়ে আছে। আমরা ছাদেও যাব, ছাদের মধ্যেও দেখতে পারবেন প্রত্যেকটি গাছে আপেল। আপেলগুলো আরও অনেকটা বড় হয়ে উঠবে, আমরা আরেকবার আসব। আজকে ঠিক পূর্ণতা পাওয়ার আগের মুহূর্তের আপেলগুলোকে আপনাদের দেখাচ্ছি। আপনারা আগে যারা আমাদের মন্টিদার আপেলের ভিডিও দেখেছেন তারা জানেন কোথা থেকে কিভাবে এই আপেলের গাছ বা চারা সংগ্রহ করতে হয়। আমরা চেষ্টা করছি আজকের ভিডিওতেও তার যাবতীয় সুলুক সন্ধান আপনাদের দিতে। চলুন আমরা মন্টিদার সাথে পরিচিত হই। এবং এটি আপনারা দেখছেন মন্টিদার একেবারে জমিতে লাগানো গাছ, আর ওপরে রয়েছে ছাদের মাঝে টবে লাগানো আপেল গাছগুলি। ছাদে যাওয়ার আগের মুহূর্তে মন্টিদার অসাধারণ এই ফেলোনোপসিস অর্কিডের ফুলটিকে দেখুন। আধো ছায়া আধো আলোর মাঝে টবটি রাখা রয়েছে, আর কি সুন্দরভাবে গাছ ভরা ফেলোনোপসিস অর্কিডের ফুলগুলো ফুটে আছে। আমরা এসেছি মন্টিদার বাড়ির ছাদে। এক একটি আপেল গাছে কত পরিমাণে আপেল ধরে আছে। আপেল, আঙুর, লেবু, পেয়ারা, আম, বিভিন্ন রকমের অজস্র ফল গাছ ছাদটি জুড়ে। আর প্রত্যেকটি ফল গাছে অজস্র ফল ধরে আছে। আজকে মন্টিদার দেখানো পথ ধরে অনেক অনেক মানুষ সঠিক প্রজাতির আপেল সংগ্রহ করেছেন। আপেল গাছ এনে তাদের বাড়ির ছাদেও আজকে আপেল হচ্ছে। আপেল এমন একটি ফল যা মানুষকে চিরকাল আকর্ষিত করেছে, আর চিরকাল ধরে আমরা আপেল গাছ লাগিয়েছি, আপেল ধরাতে পারিনি। আমাদের সেই না ধরাতে পারার বেদনাকে অনেকটা পরিমাণে মন্টিদা ভুলিয়ে দিয়েছেন। মন্টিদার বাড়িতে ভোরে আঙুর হয়, ভোরে আপেল হয়, তার সঙ্গে সঙ্গে যাবতীয় ফল। আঙুর গাছটি দেখুন কি সুন্দর লতানো, আর এপাশে দেখুন একেবারে অন্য রকমের একটি প্রক্রিয়া। পুরো সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে ডেনড্রোবিয়াম অর্কিডগুলোকে এইভাবে রেখে দেওয়া হয়েছে, আর অজস্র ফুল দিচ্ছে। এই মুহূর্তে ফুল নেই, কিন্তু মন্টিদা বললেন যে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আমরা অনেক জায়গাতেই দেখেছি ডেনড্রোবিয়াম অর্কিড এইরকম খোলা জায়গায় সূর্যালোকের মধ্যে রেখে দিলে খুব ভালো পরিমাণে রেজাল্ট আসে। নমস্কার মন্টিদা। নমস্কার। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ থেকে মানুষ এই সঠিক প্রজাতির আপেল আপনার মাধ্যমে সংগ্রহ করছেন। করছে যারা করতে চায় তাদের জন্যে, যারা এই গাছপালা ভালোবাসে তাদের জন্যে। আর এটা হয় সেই বার্তা তো আমার আগের গত বছরের মে মাসের ভিডিওতে দেয়া, সেখানেই বলা, তখনই তো দেখিয়েছিলাম। আপনি অনেক দিন আমাদের ভিডিও করতে দেননি, কারণ আপনি বলেছিলেন যে নতুন প্রজাতির সমস্ত গাছ আনছেন। আগে যেগুলো দেখানো হয়েছিল তার থেকে আপনি নতুন চারা এনে সব এগুলো করেছেন, এবং যে চারাগুলো আপনি এনেছিলেন তা বোধহয় 1 বছর আগে নাকি? গত বছর জানুয়ারিতে
আমার কাছে সব রকম চারা এসছিল। তার মধ্যে আমি অভিযোগ করেছিলাম বিনোদ শর্মার নামে এবং দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে মরা গাছ পাঠিয়ে দিয়েছে। তো যা যা পাঠিয়েছিল তার রিপ্লেসমেন্ট দাবি করেছিলাম, তাও সেগুলো পাঠিয়েছে। তার একটি আপেল গাছকে দেখিয়েছিলাম ডেড, তো সেটাও পাঠিয়েছে পরে ফেব্রুয়ারি এন্ডিংয়ে। তো যাই হোক দিয়েছে, ও রিপ্লেস করে দিয়েছে। রিপ্লেস করেছে। সেই গাছগুলোতে আজকে ফল, ছাদে কোনো পুরনো গাছ মানে নেই। বিনোদজির দেওয়া গাছগুলোতেই ফল হয়েছে, বিনোদজির আর হরির সব গাছেই ফল আছে। আর হরিমোহন শর্মার গাছেও ফল আছে। হরিমোহন শর্মা 3টে গিফটের গাছ পাঠিয়েছিল, 2টো আমার রাজু ছিল, নিয়ে জোর করে নিয়ে চলে গেছে। তো একটি আছে, সব কটাতেই ফল আছে। নিচে একটা দেখলেন ব্লু টবে একটা গাছ আছে, সেটাও 1 বছরের গাছ। বাদ বাকি মাটিতে যে গাছগুলো লেগে আছে সেগুলো 2 বছরের গাছ, পুরনো গাছগুলো পুরনো যেগুলো আমরা গাছ। আগে দেখিয়েছি। যেটা আগে দেখিয়েছেন। গতবার তো সেইভাবে তাতে ফল দেখাতে পারিনি। এবছর নিচে ভর্তি ফল, আর পটের 1 বছরের গাছেও ভর্তি ফল। আচ্ছা, আমরা একটু গাছের কাছে যাই। যান, চলুন। এই যে এই গাছটা এত পরিমাণে আপেল ধরে আছে, এটা কি জাত? এটা হলো গোল্ডেন ডরসেট। এটা যে গিফটের 3টে গাছ ছিল হরিমোহন শর্মার, তার একটি। আপেলগুলো ধরার পরে যখন ভারী হয়ে যায় তখন মাথাগুলো সব এরমভাবে নেবে যায়, এরমভাবে ঝোলে। সব কটাই তাই, দেখুন নিচের দিকে নেবে আসে, নিচের ডাল। দিকে নেমে আসে। এটা আমার এখানে বলে নয়, যেখানেই আপেল জন্মায় সব দেশেরই সব জায়গায় আপেল এটাই চরিত্র। ডালগুলো নিচে ওজনে নেবে ও আসে, এরকম মাথাটা ঝুঁকে যায়। ঝুঁকে যায়। কাশ্মীরে গেলেও দেখবেন, সিমলাতে গেলেও দেখবেন, যেখানেই যাবেন সেখানেই দেখতে পাবেন। আর প্রত্যেক উইন্সে কত ফল দেখুন। এটা হরিমোহনের গাছ। আগে চলুন। এটা যে কমপ্লেনের পরে বিনোদ শর্মা পাঠিয়েছিল একেবারে লেট টাইমে, তখন কোনো কাজ কাউকে দেয় না। এটা কি ভ্যারাইটি? এটা হলো আন্না। আন্না। এই তাহলে আপনি এত বছর ধরে করছেন, আন্না আর গোল্ডেন ডরসেট, এই দুটোর মধ্যে ভালো কোনটা? এইটাই হলো বেস্ট। আন্নাটাই বেস্ট। আর নিচেও যে পটে আছে 1 বছরেরই গাছ, এদের সঙ্গেই আসা, সেটাও আন্না। আর খেতে কেমন? এটা হলো সব থেকে খেতে ভালো, সব থেকে বেটার সব থেকে ভালো আন্নাটা। আন্না। আপনি একটু আমাদের বলুন। আমি তো আগে বললামই যে এই যে বিভিন্ন নার্সারিতে আপেলের চারাগুলো বিক্রি হয়, কোনোদিন হবে না। তার হবে না। কারণ হলো গাছগুলো কি গাছের থেকে ওরা এই বার্ডিং করে সেটাই জানা যায় না। যারা বিক্রি করে তাদের কোনো অভিজ্ঞতাও নেই, তারা জানেও না। লোক ঠকে। এবার ছেড়ে দিন। এরপরে দেখুন সব 1 বছরের গাছ, লেবু গাছগুলো। আচ্ছা, আমি একটুখানি আপেলের ব্যাপারে জানি। আপেল আরও দেখাবো যে ভ্যারাইটিগুলো এখানে হয় না 1 বছরের। গত বছর দেখানোর সঙ্গে সঙ্গে তুমি এই মামায় প্রশ্ন করেছিলে যে আপনি এটার উপরে, আমি বললাম ট্রায়াল দিতে কি আছে, দেখা যাক। তার সেগুলোও দেখাবো। তাহলে আমরা এখন লেবু দেখব। আর লেবু দেখো, সব 1 বছরের গাছ। এগুলো কি লেবু? এইসবই মুসুম্বি। সব মুসাম্বির ভ্যারাইটি। বিভিন্ন ভ্যারাইটি আছে মুসুম্বির। বাংলার আছে, অন্য রাজ্যের আছে, পাকিস্তানের আছে, সব রকম আছে। দেখতে থাকো, দেখো। সব গাছেই ফল আছে। সব গাছ। এটা কমলা। এটা কমলা। এটাকে বলে আফ্রিকান অরেঞ্জ। গুটিগুলো ছোট, এর ফুলও ছোট হয়। হ্যাঁ, কমলা লেবুর ফুল ছোট হয়। হ্যাঁ, মৌসম্বির ফুল বড় হয়। তাহলে বাড়িতে যদি আপেল ফলাতে হয় তাহলে একমাত্র হরিমোহন শর্মা এবং ওই আরেকজন যিনি রয়েছেন, নামটা বলুন। ওর নাম বলবো না তো, ওনার নাম বলুন। ওকে আমি ব্যাড লিস্টে ফেলে ও, দিয়েছি। তাহলে হরিমোহন শর্মা স্যারের কাছ থেকে আনাই বেস্ট। অবশ্যই অবশ্যই। এবং ওনার কাছ আরো থেকে অনেকগুলো ব্যাপার আছে, আমি বলে দিচ্ছি আজকে, যাতে ভিডিও দেখে সবাই শিখে নেয়। আরো সব লেবু গাছও দেখে নাও। প্রত্যেকটা লেবু গাছে ফল ধরে আছে, ঠিক আছে? কোনো লেবু গাছ বাদ নেই। এটা কি লেবু? এটাও মৌসম্বি। মুসাম্বি।
এটা মৌসুম্বি। দেখো মৌসুম্বির গুটিগুলোর মধ্যে ডিফারেন্স আছে। লেবুও দেখবে, আপেলও দেখবে। এই ভ্যারাইটিগুলোর সাথে আমাদের বলা হয়- পরিচয় করান, কি নাম? এইটা হলো ট্রপিক সুইট। ট্রপিক সুইট। হ্যাঁ, ছোট আধারে আছে, এই বড় আধার চাইছে। এদেরকে বড় আধারে পাঠাবো বর্ষায়। আচ্ছা, আমাদের যে শীতকালে আমরা যে আপেলটা কিনি অনেক বড় সাইজের, হ্যাঁ। এই আপেলগুলো ঠিক সেই সাইজ হয় না। অত বড় হবে না, ওর থেকে ছোট হয়। শীতের আপেলের 4-5টা ভ্যারাইটি বড় বড় হয়। যেমন আমি নাম বলছি, সেটা আমার এখানে হয় না, যদিও আমি সেই গাছ একটা এই সামনের ঠান্ডায় আনবো, ট্রায়াল দেব। সেটা হলো গালা। গালা। গালা অত্যন্ত সুস্বাদু আপেল আমার দেশে, এবং বিদেশেও অনেক দেশে হয়, এবং সাইজও খুব বড় হয়। আমার ওটা টার্গেট, কারণ একে যখন ধরিয়ে ফেলেছি, এবার দেখে নাও ট্রপিক সুইট এখানে হয় না বলে। ও, এটাও এখানে হওয়ার কথা নয়। কথা নয়, দেখে নাও। তো এটা খুব সুস্বাদু হবে, নামের তো দেখো। খুব সুন্দর নাম, সুইট মিষ্টি আপেল দেখে নাও, নাকি? এ ছোট আধারে আছে, এ দেখে নাও। তোমায় দেখিয়েছিলাম 4টে গাছ, এখন ফুল আসছে। এই ফুল, এই হচ্ছে আপেলের ফুল। এই ফুলে কাজ করবে না, ওই ফুলে আপেল হবে না, একদম কিছুই ধরবে না। এটা একটা টাইম আছে, এই টাইমের পরে যে গুটি ধরে ফুল সুন্দর ধরে, আপেলের ফুল দেখুন। অনেকে আপেলের ফুল দেখেননি, কি সুন্দর ফুলগুলো। এটাও ট্রপিক সুইট, এতেও আছে কয়েকটা ফল আছে, এই দেখো। ট্রপিক সুইট তাহলে গরমের ভ্যারাইটি নয়? আধা গরম আধা ঠান্ডা, ও, আধা গরম আধা ঠান্ডা ভ্যারাইটি। এই দেখো। মানে আপনি প্রত্যেকটা গাছেই আপেল ধরিয়েছেন? ধরিয়েছি, চেষ্টা আছে আরও কিছু। এবার এটা অন্য ভ্যারাইটি, এটা একদম অন্য ভ্যারাইটি। কি ভ্যারাইটি? এর নাম হলো মাইকেল। মাইকেল। মাইকেল আধা গরম। মাইক। মাইকেল মাইকেল মাইকেল। মাইকেল জ্যাকসন। হ্যাঁ হ্যাঁ, সেই মাইকেল। মাইকেল। তা এই মাইকেলেও তো ফুল দেখছি। মাইকেলেও ফুল এসছে, এগুলো অফ টাইমের। এই ফুলে ফল ধরে না, তো এগুলো ফল ধরবে না? না ধরে না। এই ফুলটা তো খুব সুন্দর ফুটে আছে। হ্যাঁ, ছবি নাও। কি সুন্দর, একসাথে কতগুলো ফুল ফুটেছে। এগুলো এই অফ টাইমে এসছে, শুধুমাত্র ফুলই দেখতে হবে, কিন্তু ফল হবে না, তাই তো? ফল এই যে কোনো রকমে ধরিয়েছি। ও, কোনো রকমে ধরিয়েছেন একটা। হুম। হুম, এই দেখো, এটাও মাইকেল, এটাও মাইকেল। ধরিয়েছি। এগুলো আরো কতটা বড় হবে? এগুলো বড় হয়, আরো অনেকটা বড় হবে। এ অনেক বড় হয়। এবার এই 4টে গাছ আমার ট্রায়ালের, মাইকেল গুলো। মাইকেল, 2টো ট্রপিক সুইট, সব কটাতেই আমি ফল ধরিয়েছি। আমি চাই সব কিছু করে দেখব কি হয় না আমার এখানে। আপনি আপেল গাছটা খুব বেশি ভালোবাসেন? ভালো লাগে, ভালো লাগে। সারা বছর ওই ফল খাই তো। হুম। পিছনে সব লেবু গাছ দেখো, সব লেবুতেই হ্যাঁ, লেবু সবগুলোতেই প্রচুর গুটি পরিমাণে আছে, ফল আছে। গুটি আছে। এবার এইগুলো খাওয়ার উপযুক্ত কখন হবে লেবুগুলো? সব এইটা দেখো দার্জিলিং, দার্জিলিং। এর ফুল আগে এসেছিল বলে একটু বড় বড় দানা। এগুলো কখন খাওয়া যাবে লেবুগুলো? এ তোমার ডিসেম্বর, ডিসেম্বর। একদম। আর এইখানে যে আপেলগুলো আমরা দেখছি, আপেলগুলো কবে খাওয়ার উপযুক্ত হবে? এগুলো গরমের মধ্যেই মে মাসে মে মাসে। harvesting হওয়ার কথা। মে মাসেই খাওয়ার উপযুক্ত হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ। তাহলে আমরা মাইকেল আর ট্রপিক সুইট এই দুটো ভ্যারাইটি নতুন আপেলের প্রজাতি দেখলাম। আচ্ছা, পিচের কি তোমরা ফুল দেখেছো কোনোদিন? না। পিচ এখানে হয় না, না। এইসব বলে। হুম। আপনি তো তো পিছে আমার পিছে ফুলও ধরিয়েছি, এতে গুটি ধরবে কি না জানি না। এটা একটা ফুল ছিল, এটা একটা ফুল আছে। হুম, হ্যাঁ এ তো ফুল এসছে। হ্যাঁ। আর এই সব দেখো, এই যে মুখগুলো, এই মুখগুলোতে ফুল আসবে। আমি এখন এটা ধরিয়েছি। এটা এই পিচটাও কি স্পেশাল কোনো ভ্যারাইটি? এটা পিচে আলাদা করে নাম ফাম কিছু জানি না আমি।
ওরমভাবে ওরা নামও বলে না। পিচ আর দু রকম দেখা যায়। পিসটা কোথা থেকে সংগ্রহ করেছেন? পিচও আমি ওই হিমাচল প্রদেশ থেকেই সংগ্রহ। হরিমোহন বাবুর থেকেই? না, এটা বিনোদের থেকে। ও, এই গাছগুলো বিনোদ দিয়েছে, সবই 1 বছরের গাছ। এই ছাদে যত গাছ দেখবে, হুম। আপেল বলো, লেবু বলো, পিচ বলো, সব গাছ কিন্তু 1 বছরের গাছ। এখানে সব নতুন গাছ, একমাত্র আম শুধু আছে পুরনো গাছ। নতুন করে ওকে আর এখানে মানে মুসাম্বির প্রায় 5-7টা ভ্যারাইটি আছে নাকি? অনেক আছে, আরো বেশি। পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, এটা হলো পাকিস্তান। পাকিস্তান প্রচুর ফল ধরে। এবার ব্যাপার হলো একটু রেস্ট দিয়েছি ইচ্ছা করে, যাতে বেশি ফল আর না হোল্ড করে। এইটা কি গাছ? এই যে এই পাশের এই গাছটা, এই যে এটা? এইগুলো আঙুর। আঙুর? কি সবই আঙুর আছে। এটা? অন্যরকম পাতা? এটা ওই লাল কালারের হয়। ও, লাল আঙুর। লাল এটা ছোট ছোট পাতা হবে? ছোট না, ওগুলো আস্তে আস্তে বড় হয়। হুম। এবার আর এইটা ওই লাল আঙুরেরই ভ্যারাইটি? সব এইটা ওইটা, আর ওই একটা আলাদা, ওইটা আর ওইটা আলাদা, আর মাঝখানেরটা আলাদা। অর্থাৎ 3টে ভ্যারাইটি আছে। 3টে আঙুরের প্রজাতি রয়েছে। আঙুর তো হয়েছে অনেকবার। আঙুর হয়েছে, কিন্তু একে খুব যত্ন নিতে হয়। কিরকম যত্ন নিতে হয়? এটা হলো গ্রিন লম্বাটা, গ্রিন লম্বা যে আঙুরটা, আর ওটা ব্ল্যাক। আর এটা কালো। ও দুটো কালো, দুটো লাল, এ একটা। আচ্ছা, আপনি আমাদের বলেন মন্টিদা, এই পেয়ারা গাছটাও কিন্তু 1 বছর, এই বিকাশের গাছ। বিকাশদার ওখান থেকে এনেছিলেন? হ্যাঁ। এটা কি জাতের পেয়ারা? আরে ও যেটা বলেছে সেটা এটা নয়, ও, ঠিক আছে? কি বলে এনেছিলেন? সুরখা। সুরখা? কিন্তু সুরখা নয়। না, কি করে জানলেন হয়েছিল ফল? ফল মানে কি, ফল অসাধারণ, খেতে ভালো? অসাধারণ সুস্বাদু, খুব ফ্লেভার, হুম। খুব ভালো সাইজ, অসাধারণ। একেবারে মাখনের যে কালার হয় হুম। সেই রকম, মানে কাঁচা অবস্থাতেও খেতে যেরকম ভালো, পেকে গেলে মাখনের মতো কালার, আর খুব টেস্টি। যা গন্ধ সুগন্ধ, বাঁদুড়ের চোটে তো রাখতেই পারা যাচ্ছে না। প্যাকেট লাগানো ছিল, প্যাকেটকে ড্যামেজ করে দিচ্ছে, ফ্লেভার এত বেরোয়। কিন্তু সুরখা নয়? সুরখা না, শিওর? একদম। সুরখার যেটা হয়, পেয়ারা রেখে দিলে দূর থেকে দেখে যদি পেয়ারা বুঝতে না পারো, হুম। তাহলে তুমি ভাববে ওটা আপেল। হুম। ইয়েলো ডিপ রেড ওর বডিটার কালার, সুরখার? সুরখার। আর ভেতরটা নর্মাল সাদা যেরকম হয়। এখন যাই হোক, ও বিকাশ বলেছিল, তুমিও বিকাশের কাছে ছিলে তখন, বিকাশ বলেছিল দাদা আমি নিজে হাতে এবার বেঁধে দিচ্ছি, আপনি যখন পারবেন এসে আমায় আগে ফোনে বলবেন রেডি কিনা, আমি দিয়ে দেবো, ড্যামারেজ দেবো। আমার শরীর ভালো না থাকাতে, মানে গেলে পাল্টে দেবে? না থাকাতে আমি যেতে পারি। ভুল হয়েছে হয়তো, কিন্তু আলটিমেটলি যেটা এসছে সেটা অসাধারণ। হ্যাঁ, কিন্তু ওর কর্মচারীরা দিয়েছে। কর্মচারী? ওর কর্মচারীরা দিয়েছে। ও, কর্মচারীরা দিয়েছে। দেখো কত গুটি, প্রচুর মানে হয়েছে। তো এটা জাতটা কি সেটা জানা যাচ্ছে না, জানা নেই, কিন্তু খুব ভালো। ওরাও জানে না, সুরখা বলে দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু খুব ভালো। ভালো। ওই দুটো গাছ, ওটা টপটা পড়ে ভেঙে এটা কি গেছে। আম? এটা কাটিমা। এবারে এখনো গুটিয়ে মানে মুকুল আসেনি? মুকুল আসবে কি, এই তো আম হয়ে গেল আম এক হয়ে গেল। মাস আগে। ও, আর আমার নিয়ম হলো, আমার গাছে যা ফল হবে আগে আমার ভগবান পাবে, তারপরে গল। এও ভামে খাচ্ছে, আর যা হবে হবে। লাস্টে প্যাকেট বেঁধে দিয়েছিলাম বলে বেঁচে গেলাম, ছোঁয়নি। আচ্ছা মন্টিদা, এই যে পুরো প্রখর সূর্যালোকের মধ্যে আপনি এই অর্কিডগুলোকে ঝুলিয়ে দিয়েছেন, কোনো রকম ডেন্ড্রোবিয়ান কোনো নেট লন কিছু নেই? কোনো দরকার নেই, সব হয়, তবে সব না। এই ডেন্ড্রোবিয়ান এই ভ্যারাইটিটাই হয়। আর তোমার ফুল কত হতে পারে আপনার তুমি ভাবো তো। যে আমরা সিঁড়িতে উঠতে যে ভ্যারাইটিটা দেখলাম, ফেলোনপসিস, ওটা এরকম রাখলে ও হবে? বাবা, ওর তো মৃত্যু ঘটে যাবে। মৃত্যু ঘটে যাবে। আর ওর পাতাতে জল পড়লে তো হয়ে গেল সর্বনাশ। কিন্তু ডেন্ড্রোবিয়ামকে এইভাবে কষ্ট দিলেও ভালো ফুল দেয়। ভালো দেয়। স্টিকগুলো কত বড় বড়, হ্যাঁ, দেখো ড্রাই প্রচুর ফুল হয়ে গেছে। এতে তো প্রচুর ফুল ছিল, সব স্টিক কেটে কেটে তাহলে এই যে প্রখর যে দাবদাহ গরমের আসবে, কিচ্ছু তখন না। এরকমই থাকবে? একদম, শুধু সকালে একবার স্নান করো,
সকালে একবার স্নান করাবো। দেখো তো কত বড় বড় স্টিক। খুব সুন্দর তো। আমাকে আশেপাশের বাড়ি থেকে বলে, জানলা দিয়ে দেখি, হুম তোমার বাড়িতে ওটা কি হুম। এরম ভাবে দোলে, সাদা লম্বা কি এরম দোলে? তা আমি বললাম, তো ওটা সাদা রঙের অর্কিড ফুল, হ্যাঁ। ওগুলো তো সব ঝোলানো আছে হাওয়ায় দোলে। হুম হুম। ও তাহলে যাবো দেখতে, দেখতে যাবো। দেখতে যাবো। এসে দেখে গেল, বলুন বাহ, এরমভাবে হয়? এগুলো কি? আমরা এগুলো আর কি, কাঠ কয়লা, এগুলো এইভাবে গাছ হয়? আমরা হয় এ তো- কাঠকয়লা আর ঝামা আছে না? হ্যাঁ, এই তো জঙ্গলি প্রজাতির গাছ, প্রকৃতির সৃষ্টি, মানুষ একে নিয়ে কত রকম কি করে। মানে আপনি কোনো শেড দেবেনই না এই না, গাছের ওপরে? এটা তো ইচ্ছা করলেই নেট ফেলে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। আমি ফেলবো না। হুম। আমি এইভাবে ওদেরকে 1 বছর রেখে আমি যা পাওয়ার পাচ্ছি, আমি কেন করতে পারি? এরা ময়েশ্চার, ওপেনের ময়েশ্চারও চায়। হুম এরা বদ্ধ জায়গায় থাকলে ফুল দেবে না, হুম এরা ফুল দেবেই না। হুম। ঠিক আছে, আর কি? আচ্ছা, এখানে একটা আমরা আঞ্জির গাছ দেখছি। এই আঞ্জিরটা তো আপনার কাছে বহুদিন ধরে রয়েছে। এ আঞ্জির হয় তো? আছে, একে তুলে ছোট জায়গায় দিয়ে দিয়েছি, থাক ওইভাবে বেঁচে থাক, দেখছি। আরেকটা আঞ্জির গাছে তো ফল হয়েছে। ওটা তো দারুণ। তো এটা মিশরীয় যে এটা ডুমুর, মিশর আর ওটা থাই। এটা মিশরীয় প্রজাতি। এটার রং হয়ে যায় পিঙ্ক, ভেতরটাও পিঙ্ক, বাইরেটাও পিঙ্ক। হুম। এটাও বড় হয়, খুব সুমিষ্ট। আর ওটা সবুজ থাকে, পাকলে ইয়েলো মতো হয়ে যায়, ওটা খুব বড় হয়, এটা খুব বড় জাত। খুব বড়। এটাতে হয়েছিল তো, অনেকগুলো হয়েছিল। অনেক হয়েছিল। একটা ঠাকুরকে দেওয়ার জন্য তুলে রাখা আছে, ওই আবার একটা এই ছোট। আবার হচ্ছে, এ অনেক বড় হয়, বিরাট বড়। মিশরের থেকে অনেক বড় হয়, মিশরীয় ভ্যারাইটিটার থেকে এটা অনেক ভালো অনেক variety। বড় হয়। এ ফুল যদি পেকে যায়, হুম দেখো পাখি, হুম। প্রথম কথা বলি, পাখি আর তোমার ওই বাদুড়, হুম। কি খাবে ভাই? খাবারই তো নেই, হ্যাঁ, শুধু এই যে ইট কাঠ পাথরের জঙ্গল। হ্যাঁ, এই যে কুল গাছ দুখানায় যত কুল ছিল, হুম। 75 ভাগের উপরে ওরা খেলো। ওদের বাদুড় তো আর খাবারই নেই, শুধু তো বাড়ি আর বাড়ি। এইবার ওরা যে কিভাবে বেঁচে আছে? 75 ভাগের উপরে। লাস্টে আমাকে বলছে যে মেয়ের কাছে যাব, মেয়ে বাইরে থাকে, দাদা বৌদি বলছে এটা কি প্রজাতির কুল? এটা ভারত সুন্দরী। ভারত সুন্দর, খুব সুন্দর। এইবার এটা ছেটে দিয়েছেন গাছগুলোকে? হ্যাঁ, এই সময় ছাড়তে হয়। একদম। আর ওই দেখো আম গাছে এবছর কি মুকুল এসছে। ও, এটা কি এই জাতের দিশে- আম এত মুকুল এসছে? ফার্স্ট টাইম এটা ল্যাংড়া। ল্যাংড়া। এত পরিমাণে আম ধরেছে? হ্যাঁ, ফার্স্ট টাইম, এই প্রথম এলো। তো গাছ ভরে গেছে। হ্যাঁ, বাহ বাহ। ঢেকে দিয়েছে আমার থাই সজনাকে। থাই সজনে? ওই ওপাশে কয়েক। এটা কি ওই যে আমাদের যে একটা ভ্যারাইটি বাজারে বিক্রি হচ্ছে ওই ভ্যারাইটিটাই না আলাদা? না না, এটা একদম আলাদা, আলাদা। একদম আলাদা। পাতাটাও একটু আলাদা দেখছি। হ্যাঁ, এই সজনেটা প্রচুর হয়? প্রচুর, সারা বছর ধরে তো গাছে ধরে রয়েছে। হ্যাঁ, তো খেতে কেমন এই সজনেটা? ও অসাধারণ, অসাধারণ। যা শ্বাস হয়। আচ্ছা, এই যে আমের মুকুল এখন রয়েছে, এই অবস্থায় কি পরিচর্যা করছেন যাতে আমগুলো থাকে? দেখো, গুটি ধরার মতো কোনো মুকুল নেই, যেটুকু আছে ড্রাই। হুম। পরিচর্যা একটাই, সেটা বসে বলবো, এতক্ষণ চলেন, বসে দাঁড়ানোর আমার চলেন, ক্ষমতা বসে নেই। বসে বলেন। হ্যাঁ, একটু আর এখানে একটা কাঁঠাল গাছ রয়েছে, আর একটা খুব ভালো আপনার ওই ইয়ে রয়েছে, বাতাবি লেবু। ওখানে দেখা যাচ্ছে, এখানে দেখানো যাবে। বাতাবিতে প্রচুর গুটি এসেছিল এবছর, কোনো রকম 5টা ফল ধরেছে। আর প্রথম দিকে একটা যে ঝড় হলো বিকট, হুম হুম। সেই বিকট ঝড়ে ও সব ওই গাছ গায়ে গায়ে গুঁতো খেয়ে সব পড়ে গেল। আর এটা কি আম গাছ? এই যে বাঁদিকে একটা আম গাছ আর দেখছি। এই আম গাছটা হলো হিমসাগর, হিমসাগর। ভূত। ভূত? হ্যাঁ, ভূত কি? ভূত যে হিমসাগর, ও, ভূত হিমসাগর। সেটা শেষের দিকের হিমসাগর, যেটা লোকে বেশি দাম দিয়ে খায় এবং সাইজগুলো বড় বড় হয়। মন্টিদা, বলুন।
একটুখানি আপনি বলেন যে এই মুহূর্তে আপেল গাছগুলোর পরিচর্যা কী? শুনুন, একটা কথা বলি, আমি কিন্তু গত বছর এই আপেল গাছের সব সঞ্জীবন আমি এগুলো দেখিয়ে দিয়েছি। নতুন গাছ আসলে কি করে বসাবেন, মাটি টাটি সব বলেছি। ওই শুরু 1 বছরের সেই গাছগুলো এই রূপ ধারণ করেছে। এই গাছের পরিচর্যা যা বলছি, এরপরে ফোন করে কেউ আমায় বিরক্ত করবেন না, আমি আজকে ফোন নাম্বার দেব না। আচ্ছা, হরিমোহন বাবু যার কাছ থেকে আপনি এনেছেন ওনার ফোন নাম্বারটা যদি দেন। ওনার ফোন নাম্বারও দেব না। যা হবে আপনারা পুরনো ভিডিও দেখে নেবেন, তাতে আমার ফোন নাম্বারও আছে, হরিমোহন শর্মারও ফোন নাম্বার আছে। হরিমোহন শর্মা আমার গুরু, তার থেকে আমার শিক্ষা। বলে দিই, গাছ বসানোর 4 মাস বাদে বর্ষা আসবে। বর্ষার সময় বড় পাত্রে তাকে ট্রান্সফার করবেন। তখন তাকে ভরপুর যত রকম খাবার আছে, অর্থাৎ খোল, সর্ষের খোল না, বাদাম খোল, বনডাস্ট, শিংকুচি, শিংডাস্ট, এইগুলো দিন, ফসফেট দিন, পটাশ দিন, দিয়ে ঠাসিয়ে দিয়ে বসিয়ে দিন বড় জায়গায়। ছোট জায়গা থেকে বড় জায়গায় এলো, ওর গ্রোথ আপনা থেকে বাড়বে 100%। বর্ষার মধ্যে আজ যেগুলো আগে বলা ছিল না বলে দিই, সে হলো টবের সাইড দিয়ে অল্প করে কেটে ডিএপি চার্জ করুন অল্প মাত্রায়। যেরকম বড় জায়গা হবে সেই রকমভাবে ডিএপির পরিমাণ হবে, ঠিক আছে? কোথাও 2 চামচ, কোথাও 3 চামচ। এই বর্ষাটা পুরো এই খাবার খাবে আর ওর গ্রোথ হতে থাকবে, ও গাছ বড় হতে থাকবে। আপনারা কিন্তু আমার সব 1 বছরের গাছ দেখছেন। গত বছর এগুলো সব ছোট ছোট 8 ইঞ্চি পটে ছিল। গাছ আনার পরে কমপ্লেন হওয়া গাছের এই সামনের গাছটি কিন্তু সেইটা মৃতপ্রায় পাঠিয়েছিল, সেইটা চেঞ্জ করে পাঠিয়েছে সেইটা। এবার এর সঙ্গে যত গাছ দেখেছেন সব গাছেই এরপরে ডিসেম্বর মাস শেষ সপ্তাহে গাছের পাতা ফেলে দিতে হবে। বোঝাতে পেরেছি কি না জানি না। ডিসেম্বর মাসের গাছের পাতা ফেলার 2টো পদ্ধতি আছে। আমি একটি পদ্ধতি অবলম্বন করি, সেটা হলো পাতাগুলো আস্তে আস্তে সাইড দিয়ে ভেঙে ভেঙে ফেলে দিই, এতে সময় বেশি খায়। আর একটা বলে মত আছে, যেটা আমি অ্যাপ্লাই করি না, ভয় পাই, খোলাখুলি বলছি। সেটা হলো 10 লিটার জলে 500 গ্রাম ইউরিয়া গুলে সেটা গাছে স্প্রে করা, 15 দিন বাদে আবার স্প্রে করা, সব পাতা পুড়ে পড়ে যাবে নর্মালি। একটা এইটা, কিন্তু আমি এইটা অ্যাপ্লাই করি না, আমি ভয় পাই। আমি করলাম, পাতা পুড়ে গেল, তার সঙ্গে ডালপালাও যদি পুড়ে যায়, এটার জন্য আমি ভয় পাই। সেই জন্য আমি ওটা করি না। আমি পাতাগুলো সব খসিয়ে দিই পুরো গাছে। গাছটা ঝাঁটার কাঠির মতো এরকম সব নিয়ে দাঁড়িয়ে থাকে। এইবার এই গাছটাতে ওই কাণ্ডটা করার পরে পাতাগুলো যখন আমরা খসাই, তখন দেখা যায় কোথাও কোথাও একটু আঘাত হয় বডিতে। সেই জন্যে এটা হয়ে গেলেই আমরা কি করি, ফাঙ্গাসাইড ব্যাভিস্টিন একে স্প্রে করে দিই। পার লিটারে 2 গ্রাম করে ব্যাভিস্টিন দিয়ে আমি স্প্রে করে দিই। অর্থাৎ এখানে যে আঘাত, সেই আঘাত থেকে যেন কোনো কিছু না হয়, কোনো ব্যাকটেরিয়া আক্রমণ যাতে না করতে পারে। গাছ ঠিক আছে। যেই 5-6 দিন 7 দিন কেটে গেল, আজকে একটি মহা ঔষধ বলি, কিন্তু এর হিসাব করে যদি না দেন তাহলে বিপদে পড়বেন। পার লিটার জলে 1 ফোঁটা, এটা কিন্তু ভিটামিন বুস্টার 2 বলে ছোট ছোট কন্টেনার পাওয়া যায়, 10 ml ওতে থাকে বলে। পার লিটার জলে 1 ফোঁটা এইটা দিয়ে গাছকে স্প্রে করে দিই।
পুরো গাছ স্নানের মতো স্প্রে করা, ডালপালা কোনো জায়গায় কিছু থাকবে না। গাছে তো এমনি পাতা নেই, সব ডাল একদিক দিয়ে দিলে একদিকের ডাল ভেজে আরেক দিকে ভেজে না, তো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দিই। এর কাজ কি হলো, গাছে সময় মতো ফুল এনে দেবে। এটা একরকম হরমোন, কিন্তু কখনো 1 ফোঁটার বেশি নয়। পুরো গাছটাকে দেয়া হয়ে গেল, দেওয়ার পরে চুপ করে বসে দেখতে হবে। 15 দিন 16 দিন হয়ে গেলে যদি দেখা যায় যে চোখগুলো কোনো কথা বলছে না, তাহলে আর একবার, তৃতীয়বার ওই একই জিনিস দ্বিতীয়বার স্প্রে করা, ছেড়ে দিলাম। দেখা যাবে 25 থেকে 26 27 দিনের মধ্যে সব মুখগুলো ফেটে 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 ফেটে, যেখানে মুখ ছিল না মুখ তৈরি হয়ে ফেটে গাছে ফুল আসতে আরম্ভ করে। এটা জানুয়ারির প্রথম দিকে যত ফুল আসবে, পাতা খসিয়েছেন ডিসেম্বরের লাস্ট উইক, জানুয়ারির প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহের মধ্যে যত ফুল আসবে সব গুটি ধরে যাবে। গাছে ফুল ধরলে কোনো রকম স্প্রে চলবে না, কোনো খাদ্য, কোনো লিকুইড খাদ্য কিছুই গাছের গোড়ায় দেয়া যাবে না। এইভাবে আপনি গাছকে মানুষ করবেন। মাটি সকালেই খালি জল দেবেন আর জল দেবেন না। এরম করতে করতে দেখবেন গাছের আস্তে আস্তে পাতাও বেরিয়ে আসছে, ফুল থেকে গুটি ধরছে, মৌমাছির আনাগোনা বেড়ে যাচ্ছে। আমার যখন প্রথম হয়েছিল তখন মৌমাছি ফুলে বসতো না, এখন এখানে এত ফুল, এবার মৌমাছিরা চিনে গেছে, আরে ভোমরা থেকে মৌমাছি সবাই বসে, গাছ ভর্তি গুটি চলে আসছে। এই গুটি আস্তে আস্তে ছোটো থেকে ক্ষুদ্র হতে হতে বড় হতে থাকলো। এইবার বড় হলে ছোট গুলির আকার থাকলে দেখা গেল একটা বাঞ্চে 4টে 5টা করে গুটি আছে। 1টি 2টো গুটি ড্রাই হচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। এই সময় একটা কাজ আছে, এই সময় একটি কাজ, সেটা হলো বোরন। ভালো করে শুনে রাখুন, বোরন। বোরন 2 গ্রাম পার লিটার জলে বোরন গুলে স্প্রে করে দিন। যেটা হয়ে গেছে, ড্রাই ইয়েলো হয়ে গেছে, সেটা কিন্তু ফিরবে না, কিন্তু নতুন কোনো গুটি আর ওরকম হবে না। বোরনের ফাংশন হলো ফল ঝরে পড়ে যাওয়া, মানে গুটি ঝরে পড়ে যাওয়া, ফল ফেটে যাওয়া, এই সব গল্প বোরনের আছে। তো এইগুলো দিলে ও রোধ হয়, আর কোনো গল্প নেই। তখনও এখনও কোনো খাবার চলবে না। একটা টাইম আসবে যখন গুলি থেকে এই মার্বেলের মতো কিছু আপেল আছে, কিছু পিংপং বলের মতো হয়ে গেছে, কেউ কেউ পিংপং বলের থেকেও বড় আছে প্রথম দিকের গুটিগুলো। তো এইগুলোতে এখন একমাত্র জল। জল কীরকম, আপনি উপরেও দেখলেন শুকনো, আমার তো ওই ড্রাম বড় বড়, উপরে দেখলেন শুকনো, 2 দিন শুকনো আছে তারপরে দিলাম। কেন, নিচে তো প্রচুর রস আছে। আমার গুরু আমাকে এই কথা বলেছে, 5 থেকে 7 দিন বাদে বাদে খালি জল দাও। অর্থাৎ যেখানে রস বেশি আছে সেখানে 7 দিন লাগতে পারে, 5 দিন। তা আমি দেখলাম যে আমার এখানে 5 দিনের বেশি প্রয়োজন হয় না। আর ছোট পটে যেগুলো আছে, পুরো বড় জায়গায় যেতে চাইছে, যে 4টে ভ্যারাইটি আছে এই যেগুলো এখানে হয় না বলা হয়েছে, তাতেও পরীক্ষামূলকভাবে 2-4টে করে সবারই ফল রয়েছে, সেটাও এই ভিডিওর মধ্যে দেখতে পেলেন। তো এই হলো গল্প, এছাড়া আর কিছু নেই। এখনও আমরা কোনো খাবার দিই না, কোনো খাবারের গল্প নেই, প্লেন জল। এখন কোনো খাবার দেওয়া যাবে না। পোকামাকড় লাগলে স্প্রে করবেন, নাহলে স্প্রেও করবেন না। এখন একটা কাজ আছে, এই মার্বেলের থেকে বড়, পিংপং বলের থেকেও একটু বড়, কোনোটা গুলির মতো, এই ফলটাকে আরও মানে পুষ্টি জগিয়ে ফলটাকে আরেকটু বড় করার কাজ আছে।
সেইটা হলো মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটা এখনও আমি করে উঠতে পারিনি। আমি দিন দশেকের মধ্যে করব। আমি নাম বলে দিলাম, মাইক্রো নিউট্রিয়েন্টকে 2 গ্রাম পার লিটার জলে গুলে ওদের স্প্রে করে দেয়া, আবার 15 দিন বাদে আর একবার স্প্রে করে দেয়া। এই হলো টোটাল কাজ। আমি বোঝাতে পেরেছি কি না জানি না। আর আমার ফোন নাম্বার, হরিমোহন শর্মার ফোন নাম্বার, আপনাদের পেতে গেলে আমি নতুন করে আর বলবই না। আমার পুরনো যে ভিডিওগুলো আছে সেটা দেখে নিন, সেখানে পেয়ে যাবেন। এখানে আমার ছাদের উপরে কোনো পুরনো গাছ নেই, সব 1 বছরের গাছ। নিচে বাগানে যে গাছগুলো দেখলেন এক সাইডে সবই 2 বছরের গাছ, পুরনো গাছ। একটি গাছ ওই ড্রামে আছে, সেটাও 1 বছরে, এদের সঙ্গেই আনা গাছ। তা আমি এইটুকু বলে শেষ করলাম। একই ট্রিটমেন্ট আমার লেবু গাছেও চলে, এতেও চলে, পেয়ারা গাছেও চলে। এইভাবে করতে পারলে আমি আশা করি হয়ে যাবে। আর এই যেগুলো এখানে হয় না, পিচ, আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি, পিচ এখানে মানা করেছে, তবুও আমি গত বছর এনেছিলাম। সঞ্জীবন আমায় বলেছিল যে আপনি তো অনেক সাহসী হয়েছে, যে এক্সপেরিমেন্ট করা যাক না, দেখা যাক না কি কি করা যেতে পারে। তো সেই পিচে সঞ্জীবনকে দেখালাম, অনেক মুখ তৈরি হয়েছে যেখানে ফুল আসবে, আর অলরেডি টুকটুক করে ফুল আসছে। ওরা একটু পিচ একটু লেটে আসে। পিচ মার্কেটে যখন আসে তখন আমার দেশি ঠান্ডার জায়গার আপেলগুলো চলে আসে, অর্থাৎ ও একটু লেটে আসে। মানে এই আপেলের সঙ্গে না, এটা তো গরমের সঙ্গে সঙ্গে আসে। ঠিক আছে, আর কিছু বলার নেই। নমস্কার, ভালো থাকুন, চেষ্টা করুন, আপনারও হবে। বন্ধুরা, আপনাদের অনেক অনেক মেসেজ যে মন্টিদার অসাধারণ আপেল বাগান কবে দেখাবেন। আমরা আপনাদের কথা রাখতে পারলাম এবং কিছুদিনের মধ্যেই ফলগুলো বড় হয়ে উঠবে। আমরা সেই সময় আবার আসব। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।